সত্যজিৎ রায়ের পরশ পাথর সিনেমাটা যদি আপনি দেখে থাকেন তাহলে মনে করার চেষ্টা করুন সিনেমার একেবারে শুরুতে অভিনেতা তুলসী চক্রবর্তী একটি অদ্ভুত স্ট্রাকচারের ভেতরে গিয়ে আশ্রয় নেন বৃষ্টি থেকে বাঁচার জন্য। স্টিলটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে, এই যে স্ট্রাকচারটা। এবার প্রশ্ন হচ্ছে এটা কি, এটা কোথায়, এবং এটা কি এখনো আছে? রিভার্স অর্ডারে প্রশ্নের উত্তরগুলো দিই। এটা কি এখনো আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। কোথায় আছে? এটা হচ্ছে এসপ্লেনেড রো ইস্ট আর ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এর মোড়ে। আপনি ধর্মতলা থেকে বাঁদিকে টার্ন করে রাজভবনের দিকে যাচ্ছেন, সোজা এগোচ্ছেন, আপনার বাঁ হাতে পড়ছে ভাষা উদ্যান। সেই ভাষা উদ্যানের নর্থ ওয়েস্ট কর্নারে রয়েছে এই স্ট্রাকচারটা। এবার সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কি? এটা হচ্ছে প্যানিওটি ফাউন্টেন। এবার প্যানিওটি কি জিনিস খায় না মাথায় দেয়। প্যানিওটি আসলে একটি পদবী, একটি গ্রিক পরিবারের পদবী। কলকাতায় গ্রিকরা কোত্থেকে এলো? ওয়েল, ফ্রম অ্যারাউন্ড দি লেট 1700s গ্রিকরা অ্যাকচুয়ালি কলকাতায় আসা শুরু করে প্রথমে ব্যবসার জন্য, এবং তারপরে যখন ব্যবসার অপরচুনিটিস কমতে থাকে তারা চাকরিতে ঢোকে। তাদের মধ্যে একজন হচ্ছেন এই প্যানিওটি পরিবারের ডিমিট্রিয়াস প্যানিওটি। 1849 সালে রাইটার হিসেবে জয়েন করেন এবং তারপর পদোন্নতি 1880 সালে লর্ড রিপনের অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ শুরু করেন। লেডি ডাফরেন এর ট্রান্সলেটর হিসেবে কাজ করা শুরু করেন ডিমিট্রিয়াস প্যানিওটির স্ত্রী। লর্ড রিপনের চলে যাওয়ার পরেও একাধিক গভর্নর জেনারেলের জন্য বা গভর্নর্স জেনারেলের জন্য কাজ করে যান ডিমিট্রিয়াস প্যানিওটি, অ্যান্ড হি সার্ভড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ফর আ পিরিয়ড অফ 42 ইয়ার্স। 42 বছর ধরে সরকারি চাকরি করেছিলেন। সিমলায় ফাইনালি মারা যান 1895 সালে। তার 3 বছর পরে লর্ড কার্জন এই ফাউন্টেনটি তৈরি করান ইন প্যানিওটিস মেমোরি। আর এটা সত্যি একটা ড্রিঙ্কিং ফাউন্টেন ছিল, মানে ভেতরে জনসাধারণের জন্য জল খাওয়ার ব্যবস্থা ছিল। সে ব্যবস্থাটা এখন নেই। আর স্ট্রাকচারটার বর্তমান অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন, পুরো জঙ্গল হয়ে রয়েছে, হুইচ ইজ ভেরি স্যাড। জয়পুর মার্বেল দিয়ে তৈরি, এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখে হয়তো আন্দাজও করতে পারছেন মুঘল আর্কিটেকচারের একটা খুব স্পষ্ট ইনফ্লুয়েন্স রয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই ফাউন্টেনটার গায়ে দেখুন লেখা রয়েছে, আ গুড নেম ইজ রাদার টু বি চোজেন দ্যান গ্রেট রিচেস। এটা বাইবেল থেকে একটা কোটেশন। দিস ইজ ফ্রম দ্য বুক অফ প্রভার্বস, চ্যাপ্টার 22 ভার্স 1। বক্তব্যটা স্পষ্ট, যেটা 3 ইডিয়টস এ বাবা রণছোড় দাস চাঁচড় বলেছিলেন, पैसों के पीछे मत भागो, কাবিল বনো। কলকাতার ইতিহাসের ব্যাপারে এরকম আরো অনেক তথ্য জানতে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।